কথায় আছে না, বাবা না চাইলে মানে ভগবান না চাইলে কিছু হয় না, তো সেরকমই হয়েছে আজকে আমার সাথে। বাবা চেয়েছে আর আজকে আমি এখানে। কোথায় তোমরা হয়তো আই থিঙ্ক দেখে বুঝতে পারছো, এর আগে আমার বেশ কয়েকবার তোমাদের সাথে এখানে আসার ব্লগ আমি শেয়ার করেছি। আজকে অ্যাকচুয়ালি আমার আসারই কথা ছিল না, তোমাদের দাদা একাই আসতো। ইভেন ও রেডি হয়ে বেরিয়ে গেছে, দরজা দিয়ে বেরিয়ে গেছে বাইরে, বাইকটা স্টার্ট দেবে। আয়নাম একটু দাঁড়া, মানে কালকে রাতে রুহি একদমই ঘুমোতে দেয়নি, 3টে অবধি জাগা। তারপরে আবার আজকে সকাল 6টার থেকে ওর পিছনে জেগে বসেছিলাম। তো ও যখন বেরোচ্ছে তখন 8টা মতো পৌনে 8টা বাজে। আমি বলছি তুই দাঁড়া, আমার খুব ইচ্ছা করছে যেতে, চোখ জ্বলছে, মাথা ব্যথা করছে। তারপরে আমি বলছি আমার খুব ইচ্ছা করছে যেতে, যাবো। বলছে চলো। তাহলে 5 মিনিট দিয়ে আমি রেডি হয়ে আসি। 5 মিনিটে স্নান করে রেডি হয়ে যা পেয়েছি হাতের সামনে তাই পরে চলে এসেছি। এলাম চলো দিয়ে আসি, বাবা ডেকেছে তাই এসেছি, চলো যাই। আজকে আর নতুন আরেকজনকে দেখাবো, সেটা হচ্ছে এখানে খাটুশ্যাম বাবারও মন্দির হয়েছে, ওখানে পুজো স্টার্ট হয়েছে। আমরা আজকে ফার্স্ট টাইম সেখানেও পুজো দেবো, নাহলে জেনারেলি বজরংবলীকে দিয়ে যাই। আজকে ওখানেও যাবো, চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আগে শুধু লাড্ডু পাওয়া যায়। আচ্ছা, এই একটা ইয়ে নিয়ে নে না তোর। এখন আমরা ফার্স্ট যাচ্ছি বজরংবলী পুজো দিতে, তারপরে খাটুশ্যামের কাছে যাব। একই জায়গাতেই আছে, চলো যাই। শুরুতে সিদ্ধিদাতা গণেশের মন্দির, আর এই যে সোজাসুজি বজরংবলী, আর এই যে এই দিকটাতে হয়েছে খাটুশ্যাম বাবার মন্দির। ওখানে কিন্তু রাধাকৃষ্ণ আর রাম সীতার মন্দিরও রয়েছে। চলো। তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো দিদি এই মন্দিরটায় কিভাবে যাব। এখানে আসতে হলে কাকিনাড়া স্টেশনে নামতে হবে। শিয়ালদা থেকে মেন লাইনে নৈহাটির আগে স্টেশন হচ্ছে কাকিনাড়া। কাকিনাড়া স্টেশনে নেমে মাদ্রাল হনুমান মন্দির যাব বলেই টোটো বা অটো তোমাকে জায়গা মতো নিয়ে আসবে। আর মন্দির কিন্তু অনেক সকালে খুলে যায়, দুপুর 1টা অবধি খোলা থাকে, তারপরে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে মন্দির, তারপরে আবার বিকেল 4টে থেকে রাত্রিবেলা 9টা 10টা অবধি খোলা থাকে। আর প্রত্যেক দিন 1টা থেকে কিন্তু এখানে তোমরা ভোগও পাবে। আর সন্ধ্যাবেলা বজরংবলী যে সন্ধ্যা আরতিটা হয় না, সেটা কিন্তু দেখার মতো হয়, ওই সময়েও প্রসাদ পাওয়া যায়। এছাড়া মন্দিরে পুজো দেওয়ার জন্য যা যা জিনিসপত্র লাগে সবই এইখানে তোমরা কিনতে পাবে, মানে মন্দির চত্বরেই যে অনেকগুলো দোকান আছে সেখানেই সমস্ত কিছু পাওয়া যায়। পুজোর জন্য ফুল, মিষ্টি, তারপরে আরও যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু। আর এই দেখো বাবার মূর্তি কিন্তু এখানে শয়ন অবস্থায় আছে, আর এই যে নিচে এরমভাবে বিরাজমান রয়েছে। আমরা নিচে নেমে পুজো দিয়ে এবার উপরে এসে বাবাকে আরতি দেখানো, কর্পূরের যে ধূপ সেটা দেখানো, এই সমস্তগুলো করি। আর এখানে পুজোটাও খুব সুন্দরভাবে হয়, সেই সঙ্গে সঙ্গে আমরা অঞ্জলিও দিয়ে নিয়েছি। আর যারা হনুমান চালিসা পাঠ করতে চায় তারা কিন্তু এরকম পেছনেই দেখতে পেলে ওখানে বসে পাঠ করে। বাবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার খাটুশ্যাম বাবার কাছে যাবো, তার জন্য প্রসাদ নিতে যাবো। এই যে এখন খাটুশ্যাম বাবার আবার হচ্ছে গোলাপ। আচ্ছা দাদা, খাটুশ্যাম বাবার না, এরা বাইরে না। সকাল 5টা থেকে হ্যাঁ, 12:30। সকাল 5টা থেকে 12:30। আচ্ছা। আর হলো যে বিকাল 4:30 থেকে হ্যাঁ। 8:30 পর্যন্ত। এটা হচ্ছে খাটুশ্যামের পুজো টাইম। আর এই যে আরতিটা হলো, এটা ওই যখন খোলে তখনই? না, আরতি 3বার হয়। আচ্ছা টাইম আছে, ওটা জেনে নিবে। আচ্ছা 3বার না 4বার হয়। সকালে একদম ফার্স্ট আওয়ারে, তারপরে এই টাইমে করে, তারপর আবার বন্ধ করবে যখন 12টার সময়, 12:30 সেই সময় করবে। আবার যখন খুলবে 4:30 সেই সময় স্টার্ট করবে, আবার যখন বন্ধ করবে এরকম। আচ্ছা, মানে এখন তো ওই 8:30 নাগাদ একবার ওরা করলো। হ্যাঁ, গর্ভগৃহটা সেই জন্য এটা সম্ভবত তোমার ওই কী বলে আমাদের সেই বেনারস। ওই যে বৃন্দাবন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইরের। হ্যাঁ, মুখ দেখেও মনে হচ্ছিল যে এখানকার নয়।
খাটুশ্যাম বাবার যে পূজারীরা তারা একজন এসছে রাজস্থান থেকে আর একজন এসছে মথুরা বৃন্দাবন থেকে। ওই দাদার কাছে সব ডিটেলস শুনছিলাম। ভোর 5টায় মন্দির ওপেন হয়ে যায়, তারপরে 4 টাইমস ওখানে আরতি হয় মন্দির ওপেন করার সময়, বন্ধ করার সময়। এছাড়া আমরা এই যে এই টাইমটায় যে এসছি এই 8:30 এইরকম নাগাদ বা সন্ধ্যাবেলাতেও হয়। আর টাইমিংটাও দাদা বললো, তোমরা শুনতেই পেলে, ভোর 5টা থেকে 12:30, আবার তারপরে এই যে টাইমটা বললো এই টাইমটা করে রোজ খোলা থাকে। আর খাটুশ্যাম বাবার স্পেশালি পুজো দেওয়ার দিন হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার। আমাদের জানা ছিল না, আজকে তো মঙ্গলবার আমরা দিয়েছি, এরপরে বৃহস্পতি দেখে পুজো দেবো। चित्रकूट धाम के, यशोदा के लाल के, जन बाबा के लाल के। তো দেখতেই পেলে খাটুশ্যাম বাবার মন্দির একদম হনুমানজির মন্দিরের ঠিক পাশেই একই জায়গাতেই ফার্স্ট টাইম পুজো দিলাম। আর এখানে মোর পাঙ্কটা হচ্ছে স্পেশালি এই শ্যাম বাবার জন্য। পুজো দিয়ে বাড়িও নিয়ে যাওয়া যায়, তো আমরা বাড়ি নিয়ে যাচ্ছি। চলো যাই। খুব ভালো লাগলো পুজো দিয়ে, প্রথমবার দিলাম। এবার আমরা একটু চা খাবো এখানেই, মানে যে মন্দিরে যে দোকান থেকে আমরা কিনি প্রসাদ ফুল এইগুলো, কিনতে কিনতে এমন হয়ে গেছে যে যখনই আসি দাদা জোর করে চা না খাইয়ে ছাড়বে না, 1 কাপ চা খেয়ে যাও, এরকম করতেই থাকে। তো যাই হোক, 1 কাপ করে চা খাবো, খেয়ে তারপরে বেরোবো। আর এখানে একটা কচুরির দোকান আছে, বসেছে কি না জানি না, যদি ওটা বসে তাহলে খাবো, ভীষণ ভালো করে, ভীষণ ভালো। তো যাই হোক চলো, ওই যে বললাম, তো শুরুতেই যেটা বললাম, বাবা চেয়েছিল তাই আসা হয়েছে, বজরংবলিও চেয়েছিল, খাটুশ্যামও চেয়েছিল, তাই না হলে অনেক দিন ধরেই আমরা ভাবছি। আমরা লাস্ট এসেছিলাম অ্যানিভার্সারিতে, মানে 23rd আসছি, 23rd নভেম্বর এসেছিলাম। তখন খাটুশ্যাম বাবার মন্দিরটা তৈরি হচ্ছে, কাজ চলছে, বললো আর মানে জানুয়ারি থেকে আর কি ওপেন হয়ে যাবে। তো সেই সময় থেকেই ভাবছি আসবো আসবো আসবো, বছরের প্রথম পুজোটা দিতে আসবো, কিন্তু আসা হচ্ছিল না। তো কালকে রাত্রিবেলাতে তোমাদের দাদা আর সঙ্গে আমার এক ভাই আর ওর বউয়ের আসার কথা ছিল। তো ও উঠে সকালে যথারীতি স্নান করে তৈরি হয়ে গেছে, তখন ওর ভাইদের ফোন করাতে ওরা বললো না, ওরা আসছে না, ওদের ক্যান্সেল হয়েছে। আর আমার আসার কোনো কথাই ছিল না, কারণ এমনি শরীরটা ভালো না, তার মধ্যে ওর জন্য ঘুমাতে পারছি না, মাথা ব্যথা, চোখ জ্বলছে, তো মনটা খুব আনচান করছে। তার মধ্যে রুহিও জেগেছিল, রুহিও জেগে কনস্ট্যান্ট খেলছে, দুষ্টুমি করছে, কাঁদছে ঘুমের জন্য, খাচ্ছে না ঠিক করে। এইসব করতে করতে মানে 6টা থেকে 1:45 বেজে গেছে, ও বেরিয়ে গেছে। হঠাৎ করে আমি বলছি কি, আমার না খুব ইচ্ছা করছে, মন টানছে, যাবো। বলছে চলো। তো যাই হোক, সোনু আর রিওর কাছে রেখে এসেছি, ও ঘুমোচ্ছে এখন, ঘুমন্তই রেখে এসেছি। বললাম রাখ, ঘন্টাখানেকের মধ্যে আমরা চলে আসবো। আর এখানে যতই ভিড় হোক না কেন, পুজোটা দিয়ে না শান্তি হয়, পুজোটা খুব সুন্দর করে হয় বজরংবলির মন্দিরে। আর আজকে খাটুশ্যামের মন্দিরেও প্রথমবার পুজো দিলাম, খুব সুন্দর করে পুজো দিয়েছে ওরা। যাই হোক চলো যাই। আর হ্যাঁ, তোমরা যারা আসতে চাও অ্যাড্রেসটা জিজ্ঞেস করো। আর একবার বলে রাখি, এটা হচ্ছে কাকিনাড়া মাদ্রালে মন্দিরটা অবস্থিত। আর ডিটেলস জানতে চাইলে কমেন্ট করে বলে দেবো। বুবাই, বাবার একটা ফটো নেব, কোনটা নেব দেখ একই সাইজ না, ওইটা উপরেরটা একটু বেঁকে যাওয়া, যেটা ওটা একটু বড় আছে রে। এইটাই সাইজটা নাকি আমাদের এটা অরিজিনাল। হ্যাঁ তাও ঠিক, এটা থেকে এটা অরিজিনাল। ঠিক আছে, এই সাইজটা। কচুরির দোকান খুলে গেছে, চলো, অনেক দিন পর এসছি, খাবো এখানে কচুরি। এখানে কচুরিটা না দারুণ ভাজে, দারুণ। একটু বেলা করে খোলে, 8:30 বাজে খুলতে, কিন্তু করে ফাটাফাটি।
লঙ্কা দেবে, হ্যাঁ লঙ্কা দিব গরম। পুজো দিয়ে জাস্ট ফিরেছি আর ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম, এসে আবার আমরাই ঘুম থেকে ফেলেছি। এখন বাবার কোলে রোদ পোয়াচ্ছে। আর এই যে আমাদের ছানা পোনারা চলে এসেছে, এর আবার ছানা হয়েছে, কালকেই হয়েছে ছানা। এখন নিউ মম। তুমি দেবে, তুমি দেবে, বিকু দেবে, না বিকু দাও। তুমি বিকু দেবে, দাও এনো, ধরো ধরো। ওলে বাবলে, ওলে বাবলে, এই না দিলাম, তোমারও আমি দিয়ে দিলাম।